হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নেওয়া হবে কর্মী। এখানে মূলত ডেটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হচ্ছে কর্মী। কর্মীদের আপাতত চুক্তিভিত্তিক পদে কিন্তু নেওয়া হবে। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো শিক্ষাগত যোগ্যতা কী থাকবে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যের আনন্দধারা প্রকল্পে ডিইও পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন বলা হয়েছে 13,000 টাকা। আরও বিস্তারিত বিবরণ জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে আনন্দধারা প্রকল্পে নেওয়া হবে কর্মী, অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু আনন্দধারা প্রকল্প। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এই নিয়োগের মধ্য দিয়ে মূলত ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা আপনারা দেখবেন সেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। সঙ্গে কম্পিউটারের কাজের বিশেষ জ্ঞান এবং কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন এবং কম্পিউটারের যদি সার্টিফিকেট বা বিশেষ জ্ঞান থাকে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো প্রয়োজনীয় বয়স সম্পর্কে। তো এখানে যেটা বয়স বলা হয়েছে সেটা কিন্তু 21 বছর, অর্থাৎ 21 বছরের উপরে যে কেউ কিন্তু এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়গুলো আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে মাসিক বেতন যেটা বলা হয়েছে আপাতত 13,000 টাকা কিন্তু মাসিক বেতন বলা হয়েছে, যেটা কিন্তু শুরুতেই প্রদান করা হবে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখছেন, এখানে 13,000 টাকা বেতনের কিন্তু ডিইও পদে কর্মী নিয়োগ করা হবে। এরপরে বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া। সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট 100টি প্রশ্নের ওপরে একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে থাকবে মোট 100 নম্বর। তো এই 100টি প্রশ্নের উপরে কিন্তু এক এক করে থাকবে, টোটাল 100 নম্বর কিন্তু এখানে আপনারা দেখবেন। এবং অবশ্যই 50% নম্বর কিন্তু আপনাকে পেতে হবে। তো 50% নম্বর যদি আপনারা পেয়ে যান এই 100 নম্বরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা সরাসরি কর্মী পদে কিন্তু নিযুক্ত করা হবে। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হচ্ছে। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মেটটা কিন্তু প্রিন্ট করে নেবেন। তারপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্মেটটা ভালোভাবে কিন্তু আপনারা পূরণ করবেন। সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে ফর্মটি পূরণ করছেন। সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা যুক্ত করে দেবেন এবং একটি সিগনেচার কিন্তু আপনারা যুক্ত করে দিচ্ছেন। তারপরে সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো আপনাদের থাকবে সেগুলোকে সেই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট একটি খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দেবেন। তো আর একটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদনের ক্ষেত্রে আবেদনের প্রার্থীকে কিন্তু স্বনির্ভর দলের সঙ্গে কিন্তু আপনাদের যুক্ত হতে হচ্ছে, অর্থাৎ এসএইচজি যে দল থাকে তার সাথে কিন্তু আপনাদের যুক্ত থাকা দরকার, না হলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আরও বিস্তারিত বিবরণ নোটিফিকেশনে দেওয়া আছে, নোটিফিকেশনটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা যেটা দেখবেন সেটা কিন্তু 14/2/2025, অর্থাৎ 14/2/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অফলাইনে ফর্মটি পাঠাবেন এবং যথাযথ ঠিকানায় কিন্তু আপনারা পাঠাবেন। ঠিকানাটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবেন, নোটিফিকেশনে পেয়ে যাচ্ছেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে যে সমস্ত লিঙ্ক দেবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্মেট, অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমে যেটা আপনারা করছেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। তার নিচে স্ক্রল করলে অ্যাপ্লিকেশন ফর্মেটটা পেয়ে যাচ্ছেন। সেই ফর্মেটটা ভালোভাবে পূরণ করে যথাযথ টাইমের আগেই কিন্তু আপনারা বাই পোস্ট করছেন। এবং আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ এই ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু পূর্ব বর্ধমানের তরফে নেওয়া হচ্ছে। প্রথমে যেটা আপনারা দেখবেন, এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম দিতে হচ্ছে, তারপরে ফাদার্স, মাদার্স অথবা হাজব্যান্ড যে কোনো একটা নাম কিন্তু আপনারা দেবেন। ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। এখানে ভিলেজ দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, এখানে কিন্তু ব্লক নেম, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। তারপরে যেটা করবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের দিতে হচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিতে হচ্ছে, ইমেল আইডিটা কিন্তু দেবেন, আধার কার্ডটা এখানে দিয়ে দিচ্ছেন, ভোটার কার্ডের নাম্বার দেবেন, এসএইচজি নাম যেটা থাকবে বা সহসহায়কদের দলের যে নাম সেই নাম কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে। তারপরে ডেট অফ ফরমেশন ইওর এসএইচজি, এখানে কিন্তু আপনাদের এসএইচজি জবে
ফরমেশন হয়েছে সেটা দেবেন এবং জয়েনিং ডেটটা কিন্তু আপনারা দিচ্ছেন। এসএইচজি কোড দিতে হবে, এখানে এসএইচজি এখানে আইডি কিন্তু আপনাদের দিতে হচ্ছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে সিরিয়াল ওয়াইজ কোয়ালিফিকেশন দেবেন, এখানে নেম অফ দি ইনস্টিটিউট, বোর্ড, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। তারপরে যেটা করবেন, এখানে এসএইচজির যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। কম্পিউটারের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স আপনাদের দিতে হচ্ছে। তারপরে ডিক্লারেশনটা ভালো করে দেখে নেবেন, এখানে একটা সিগনেচার কিন্তু করে নেবেন। তারপরে ডেট দেবেন, এখানে প্লেস দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। এরপরে এটাকে একটি মুখবন্দি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের আলোচ্য বিষয় বা রিক্রুটমেন্টের ডিটেলস। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।